তারপরে বলি ও লিখি। রোকেয়া সাখাত হোসেনের রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তাহলে চলো আমরা এটা করে দেখি। তাহলে এটা থেকে আমরা পড়ে নিজের ভাষায় আমরা এভাবে বলতে এবং লিখতে পারি যে বাংলার নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাত হোসেন 1880 সালে জন্মগ্রহণ করেন রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তার পিতার নাম জহির মোহাম্মদ আবু আলী সাবের। তিনি অনেক ভূসম্পদের মালিক ছিলেন। রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় নারীদের বিদ্যাশিক্ষার গ্রহণের কোনো ব্যবস্থা ছিল না এবং সকল নারী কঠোর পর্দা প্রথা মেনে চলতেন। রোকেয়ার বিদ্যাশিক্ষা গ্রহণের আগ্রহের কারণে বড় ভাই ইব্রাহিম সাবের বড় বোন করিমুন্নেসা তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন এবং পরবর্তী সময়ে রোকেয়া তার বোন করিমুন্নেসাকে মতিচুর গ্রন্থটি উৎসর্গ করেন। 1897 সালে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয় এবং 1902 সালে তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম রচনাটি ছিল পিপাসা। 1905 সালে প্রকাশিত হয় সুলতানাস ড্রিম। এই রচনার প্রকাশের মধ্যে দিয়ে তিনি সাহিত্য মণ্ডলে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সাখাত হোসেন মারা গেলে রোকেয়ার স্বামীর নামে মেয়েদের জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন। 1911 সালে অবশ্য তিনি স্কুলটি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতে ছাত্রী কম থাকলেও রোকেয়ার এই কান্তিক চেষ্টায় ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা হচ্ছে মোট 5টি। তিনি 2টি উপায়ে নারীদের জন্য মুক্তির পথ দেখিয়েছেন। স্কুল প্রতিষ্ঠা করে এবং সাহিত্য রচনার মধ্যে দিয়ে তিনি নারী মুক্তির পথ দেখিয়েছেন। নারী মুক্তির আন্দোলন ও শ্রদ্ধেয় মানুষটি 1932 সালে 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আমরা এই ছকে এভাবে বানিয়ে লিখতে পারি এবং বলতে পারি। কিভাবে লিখব? তথ্যমূলক লেখা। মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনায় সেগুলো হচ্ছে তথ্যমূলক লেখা। তথ্য নানা ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও হয় নানা রকম। জীবনীও এক ধরনের তথ্যমূলক লেখা। এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনে উইকিপিডিয়াতে বহু রকমের তথ্যমূলক লেখা পাওয়া যায়। তথ্যমূলক লেখার কিছু সাধারণ নিয়ম উল্লেখ করা হলো। 1. কী নিয়ে লেখা হয় তা ঠিক করতে হয়। 2. লেখাটিতে কী ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হয়। 3. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়। 4. ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হয়। 5. বিষয়ের সাথে মিল রেখে লেখাটি একটি শিরোনাম তৈরি করতে হয়। 6. তথ্যটিকে স্পষ্ট করতে ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা যায়। তথ্যমূলক রচনার প্রস্তুতি। তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এসব তথ্য সংগ্রহ করো। প্রতিষ্ঠানের ইতিহাস, অবস্থান ও কাঠামো, বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন কর্মকাণ্ড, অর্জন ও কৃতিত্ব, প্রতিষ্ঠানের ছবি, এগুলো তোমরা সংগ্রহ করবে। তারপর প্রতিটি দলে সংগ্রহ করা তথ্য আলাদা আলাদা কাগজে লিখে বড় কাগজে সেঁটে দাও। বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায়। বড় কাগজ সেঁটে দেওয়া তথ্যগুলো কাজে লেগে একটি তথ্যমূলক রচনা তৈরি করো। তাহলে আমরা একটি তথ্যমূলক রচনা তৈরি করব। সেটি প্রথমে থাকবে প্রতিষ্ঠানের ইতিহাস, 2 নম্বরে থাকবে অবস্থান ও কাঠামো, তারপরে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থী কতজন আছে, তারপরে বিভিন্ন কর্মকাণ্ড, তারপর অর্জন ও কৃতিত্ব এবং শেষে থাকবে প্রতিষ্ঠানের ছবি। তাহলে চলো এটা দেখি আমরা। তাহলে এটি উত্তর হবে, শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা 3টে দলে ভাগ হলাম। আমাদের প্রধান কাজ হলো যে স্কুলে পড়ি সেই স্কুলের প্রতিষ্ঠানের ইতিহাস, স্কুলের অবস্থান কাঠামো, স্কুলের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী, স্কুলের বিভিন্ন কর্মকাণ্ড, স্কুলের অর্জন ও কৃতিত্ব এবং স্কুলের একটি ছবি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেক দলে কাজে নেমে পড়লাম। আমাদের শিক্ষক আমাদেরকে শেখালেন কিভাবে এই দলগত তথ্যগুলো কাজ সম্পাদন করতে হয়। স্কুলের ছুটির দিন আমরা কাজটি শুরু করেছিলাম। আজ রবিবার আমরা 3টি দল শিক্ষকের কাছে আমাদের তথ্য সংগ্রহ করার কাগজ জমা দিলাম। শিক্ষক 3টি দলের কাগজই নোটিশ বোর্ডের দেয়ালের পাশে লাগিয়ে দিলেন।
তারপর তিনি সকলকে বললেন যে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করার জন্য। আমরা যেন সেই কাজটি করি। নিজের সকল তথ্যকে কাজে লাগিয়ে রচনাটি প্রস্তুত করা হয়েছে, তা নিচে তুলে ধরা হলো। তাহলে তোমরা এভাবে শুরু করবে যে আমাদের স্কুল, তারপরে স্কুলের নাম। আমাদের স্কুলের নাম ডাশমারি উচ্চ বিদ্যালয়। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী স্কুল। তারপরে স্কুল প্রতিষ্ঠার ইতিহাস। 1963 সালে সীমিত পরিসরে শুরু হয়। শুরুতে এটি ছিল টিন শেড ঘর। স্থানীয় দাতাদের এবং বাধ্যনতার সহিত স্কুলটি গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে। প্রাথমিক অবস্থায় ছাত্রছাত্রী খুব কম থাকলেও সময় বৃদ্ধির সাথে সাথে এর সাফল্যের মাপকাঠি দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। তারপরে আছে স্কুলের অবস্থান ও কাঠামো। তোমরা এভাবে করে লিখতে পারো। আমি যেখানে স্কুলের নাম, প্রতিষ্ঠানের সাল এবং যা কিছু দিয়েছি, তোমরা এখানে সে নাম বদলে তোমাদের স্কুলের নাম, প্রতিষ্ঠানের সাল কেমন ছিল, বর্তমানে স্কুলের অবস্থান কেমন আছে, সেই হিসাবে তোমরা এটা লিখতে পারো। আমি স্লাইড করে দেখিয়ে দিচ্ছি। এমন করে তোমরা সব লিখে নেবে এবং শেষে এসে একটি তোমাদের বিদ্যালয়ের এমন করে একটি ছবি দিয়ে দেবে। আমি যেহেতু ডাশমারি স্কুল নিয়ে লিখেছি, সেজন্য আমরা এই স্কুলটির একটি ছবি এখানে তুলে দিয়েছি। এই ছিল তথ্যমূলক রচনার প্রস্তুতি।